এই যে আপনারা দেখেন আমরা দুজন কত হ্যাপি, কত ভালো আছি, দুজনের মধ্যে কত আন্ডারস্ট্যান্ডিং। আবার আমাদের হেটার্স যারা আছে তারা আমাদের দেখতে পারে না, প্লাস ভাবে যে এদের ডিভোর্স হবে। আমি আমার হাজব্যান্ডের থেকে এই বিয়ের পর 1 মাসে যে ভালোবাসাটা পাইছি, মানে যে যত্নটা পাইছি, এটা যদি আল্লাহ না করুক আমার যদি কখনো বিচ্ছেদ হয়, তারপরে আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই, যেটা সত্যি কথা। কারণ আমি এটার প্রাপ্য না, তো তারপরেও আমি এটা পাইছি। তাহলে বুঝেন কতটা ভাগ্য ছিল আমার এখানে। আর আমি মানি যে নজর ইজ রিয়েল, নজর লাগে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে আমি একটা পুরুষের প্রতি আসক্ত, জিনিসটা 5 জন মানুষ জানুক, 5 জন পুরুষ জানুক, যাতে আমাকে কেউ বিরক্ত না করতে পারে এই জিনিসটা। আর আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসি, আমি তো আমার প্রেমিককে ভালোবাসি। এই জিনিসগুলো তো পাবলিক করতেছি না, আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসতেছি, তার সাথে ভিডিও করি, আমাদের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ক্যাপচার করি। এটা যদি খারাপ হয় তাহলে খারাপ, ভালো দরকার নাই তো। এত ভালো হওয়ার কি দরকার? দুনিয়াতে এত ভালো মানুষ কোত্থেকে আসছে? আর ওইটা মেন কথা না, মেন কথা হচ্ছে যে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। দুজন আইরে সুন্দর সুন্দর ভিউ, আন্ডারস্ট্যান্ডিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, দুজনকে খুব ভালো বুঝি। মেন কথা হচ্ছে আমি যদি রাগ করি, ও কোনো কথা বলে না আমার সাথে, কারণ আমার যখন রাগ হয় তখন আমার সাথে কেউ কথা বলে আমার খুব বিরক্ত লাগে। আমার সাথে কথা বলে না। সেমভাবে ওর আসলে আমি আজও দেখি নাই আমার সাথে একটু জোরে কথা বলতে বা আমাকে ধমক দিতে বা বকা দিতে, এগুলো কিছু দেখি নাই। তারপরেও আমার হচ্ছে যে জিনিসটা এরকম, ও যদিও একটু চুপচাপ থাকে, আমি বুঝি যে হয়তো আমার কোনো কথাই কষ্ট পাইছে। এই যে আমি রিয়ালাইজ করলাম যে আমার কোনো কথাই কষ্ট পাচ্ছে, এই জিনিসটাই হচ্ছে ভালোবাসা। আমি তখন ঠিক করে যে বুঝাই যে আসলে আমি কাজটা ভুল করছি, আমি কি করছি জানি না, যদিও করে থাকি তাহলে মাফ করে দাও। মাফ করে দিলে, মাফ চাওয়াটা যদি হাজব্যান্ডের কাছে ছোট মনে হয়, তাহলে আপনি তাকে কেমন ভালোবাসলেন? আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে যদি ইগো দেখায় থাকেন, তাহলে আপনি তাকে কেমন ভালোবাসেন? সো যাই হোক, এটা হচ্ছে কথা যে ভালো আছি, ভালো থাকতে দেন।